আবারও ভয়াবহ অগ্নিকাণ্ড নদিয়ার শান্তিপুরে। আগুনে পুড়ে ছারখার হয়ে যায় পরপর দুটি কাঠের দোকান। ক্ষয়ক্ষতির আশঙ্কা প্রায় কয়েক লক্ষ টাকার কাঠের আসবাবপত্র। ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। আগুন নিয়ন্ত্রণের জন্য দমকলের দুটি ইঞ্জিন আসে ঘটনাস্থলে। এরপর দীর্ঘক্ষণের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে দমকল বাহিনীর কর্মীরা। জানা যায়, শান্তিপুর পাওয়ার হাউস সংলগ্ন রাস্তার পাশে রয়েছে একাধিক কাঠের দোকান। শুক্রবার দুপুরে একটি দোকানে আগুন লেগে যায়। এরপর আগুনের তীব্রতা ছড়িয়ে পড়তে পাশের একটি কাঠের দোকানে আগুন লাগতে শুরু করে। স্থানীয় মানুষ জল ঢেলে আগুন নেভানোর চেষ্টা করে। ততক্ষণে পুড়ে ছারখার হয়ে যায় লক্ষ লক্ষ টাকার কাঠের আসবাবপত্র। দমকল অফিসে খবর দিলে ঘটনাস্থলে ছুটে আসে দমকল বাহিনীর কর্মীরা। পাশাপাশি শান্তিপুর থানার পুলিশ এসে উদ্ধার কার্যে হাত লাগায়। একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের সময় লাগলে পরবর্তীতে আনা হয় আরও একটি ইঞ্জিন। উল্লেখ্য, পাশেই রয়েছে গোটা শান্তিপুরের বিদ্যুৎ কেন্দ্র পাওয়ার হাউস। অল্পের জন্য বড়সড় ক্ষয়ক্ষতির হাত থেকে রক্ষা পেয়েছে কেন্দ্রটি। তবে স্থানীয় মানুষের সহযোগিতায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় দমকল বাহিনী ও শান্তিপুর থানার পুলিশ কর্মীরা। এ বিষয়ে দমকল দপ্তরের আধিকারিক কীভাবে আগুন লাগলো তা এখনও স্পষ্ট করে বলতে পারেনি। অন্যদিকে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। আমরা দেখেছিলাম, থানা থেকে ফোন করে বলা হয়েছে যে এরকম পাহাড় হাউসে দিন আমরা বেরিয়ে আসি 20 সেকেন্ড বেরিয়ে এসে আমরা স্পটে আসার পর দেখি 3টে দোকানে আগুন হেভি ফ্লেম নিয়ে চলছে। সেই মুহূর্তে আমরা দুদিক দিয়ে আমরা ফায়ারটাকে অ্যারেস্ট করে ফায়ারটাকে অনুমান করে নিয়ে আমরা সেখানে জল দিয়েছি এবং উইদিন 15 মিনিট মধ্যে আমাদের ফায়ার কন্ট্রোল চলে এসছে। এই মুহূর্তে যেটুকুন যা দেখছেন আপনারা, ফায়ার কন্ট্রোলের পরে ড্যাম্পিং ডাউন চলছে। কোনো জায়গায় পকেট ধোঁয়া আছে বা একটু হালকা ক্ষয়ক্ষতি কি হয়েছে? আগুন আছে এই মুহূর্তে পুরো আগে 90% ফায়ার কন্ট্রোল। ক্ষয়ক্ষতি কি হয়েছে স্যার? এইটা দেখছেন আমরা তাই কিভাবে লাগতে পারে বলে মনে করছেন? আমরা বলতে পারি না কিভাবে প্রাথমিকভাবে দেখতে লাগবে কিভাবে কি হয়েছে। আপনার কিছু বলা যায় একই জায়গায় একাধিকবার আগুন, কি বার্তা দেবেন? মানুষ যদি আরো সচেতন হয় তারা আগুন লাগবে না বলাও যায় না, কিন্তু মানুষ আরো সচেতন হতে হবে। আমি ওসি শান্তিপুর ফায়ার এস চক্রবর্তী। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।